আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস এন্ড ক্যারিয়ার কোচ চ্যানেলে। দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে একটি গভর্নমেন্ট জব আপনাদের সঙ্গে আলোচনা করব। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশনে কিন্তু আপনারা একটি চাকরির সুযোগ পাচ্ছেন। তো সরকারি প্রতিষ্ঠানে কারা চাকরি করতে পারবেন, কারা করতে পারবেন না, সো কীভাবে আবেদন করতে হবে, আবেদন সংখ্যা কত, বেতন কত, সমস্ত ডিটেলটি আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করছি জবস এন্ড ক্যারিয়ার কোচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো সরকারি চাকরি নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম, তো আপনারা বাই allbdjobsteletalk.com.bd এই ওয়েবসাইটে চলে আসবেন, লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন। তো বরাবরের মতোই কিন্তু জবস এন্ড ক্যারিয়ার কোচ চ্যানেলে আমি অথেন্টিক ওয়েবসাইটে যে আপনাদেরকে সরাসরি দেখিয়ে থাকি যে কি জবটি রয়েছে, জবে কীভাবে আবেদন করতে হবে। তো এই লিঙ্কটাতে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সার্কুলারটি রয়েছে। সো আমরা একটু পিডিএফটা দেখি, সার্কুলারের পিডিএফে কী বলছে। তো এখানে বলা হচ্ছে, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিম্নলিখিত শূন্য পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আবেদন গ্রহণ করা হচ্ছে। তো এখানে পদের নাম, বেতন, স্কেল এবং গ্রেডটি এখানে বলা রয়েছে। যেমন আপনি পদের নাম হচ্ছিল অফিস সহায়ক এবং ৮,২৫০ থেকে ২০,০০০ টাকার স্কেল এবং গ্রেড হচ্ছে ২০। সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর। পদের সংখ্যা 18 জন টোটাল নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশেই কিন্তু আপনারা সরকারি চাকরি পেয়ে যাচ্ছেন। মন্তব্য: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো এখন এখানে যেটা বলা হচ্ছে যে ১/৯/২০২৪ খ্রিস্টাব্দে প্রার্থীদের বয়স সীমা যেটা যে এখানে ৩ নংয়ে বলা রয়েছে, সেটা যদি মুক্তিযোদ্ধা দের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু এটা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত কাউন্ট করা হবে। এছাড়া আরও কিছু অপশন এখানে লেখা রয়েছে, যেমন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানের কিছু মানতে হবে। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এরপর আপনার মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি আনতে হবে। দেন অ্যাপ্লিক্যান্টস কপি সহ সকল সনদপত্র সত্যায়িত এবং সেট ফটো সেটের দলিল করতে হবে। এছাড়া নিজ জেলায় স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ বা আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান হলে উক্ত দাবির সপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র কিংবা কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সহ কোটার সপক্ষে প্রমাণ হিসেবে প্রয়োজনীয় সনদপত্র এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ ইত্যাদি কোটার ক্ষেত্রে কোটার সপক্ষে প্রমাণ হিসেবে প্রয়োজনীয় সনদপত্র, সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে, উল্লেখিত পদে আবেদন ইচ্ছুকদেরকে barc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। স্ক্রিনে আপনি লিঙ্কটি দিয়ে দিচ্ছি। সো অনলাইনে আবেদনের পূরণ ও ফি জমাদানের তারিখ 17 সেপ্টেম্বর 2024 সকাল 10 ঘটিকা পর্যন্ত। সো এছাড়া আপনার ইউজার আইডি প্রাপ্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত আবেদনকারী অনলাইনে আবেদন করার সময় হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবে। সো অনলাইনে আবেদন প্রার্থীদের রঙিন ছবি 300, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেলের এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। সো এটা ওয়েবসাইটের যারা যাবেন আবেদন করতে তারা দেখতে পারবেন। ছবি এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ যথাক্রমে 10 KB এবং 60 KBর মধ্যে থাকতে হবে। এখন কিছু চার্জেস রয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হলো অনলাইন ও আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণের পর নির্দেশনার মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সম্পন্ন করে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। সো নির্ভুলভাবে আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু একটি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 2টি SMS করে উল্লেখিত পদের জন্য সার্ভিস চার্জ 112 টাকা জমা দিতে হবে। উল্লেখ্য, অনলাইন আবেদনে সাবমিট করার পর টাকা জমা না দিলে আবেদন কোনোভাবেই গৃহীত হবে না।
সো প্রথম SMS এবং দ্বিতীয় SMS যে দুটি যাবে বলা হচ্ছে সেই দুটি কিন্তু এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। সো এই SMS দুটি কিন্তু আপনাদের মোবাইলে যাবে যদি আপনাদের আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে এবং তারপরে আপনারা এই প্রসিডিউর অনুযায়ী 112 টাকা প্রদান করবেন অ্যাপ্লিকেশন ফি বাবদ। সো এই ছিল আজকের জব সার্কুলারটি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে SSC পরীক্ষা পাশেই 8 থেকে 20,000 টাকা বেতনের চাকরির সুবর্ণ সুযোগ। তো যারা SSC পরীক্ষার পরে সরকারি চাকরি করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি ছিল। সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন। আবেদন লিঙ্ক এবং ওয়েব অ্যাড্রেস সব কিছুই কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো ভিডিওটি কেমন লাগলো, কোনো সমস্যা থাকলে বা আবেদন করতে কোনো সমস্যা হলে আমাদেরকে স্ক্রিনে জানাতে পারেন এবং জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের সঙ্গে থাকুন। এরকম আরও অনেক সরকারি বেসরকারি বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ধরনের VOSL এবং বিদেশি জব ভিসা এবং ওয়ার্ক পারমিট রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভ বিদায়।